মানুষ যখন সব কাজ করতে অসমর্থ হয় তখন সব দার্শনিক কথাবার্তা বলে। আজকে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা দুটোই তলানিতে ঠেকে গেছে পশ্চিমবাংলায়। সাধারণ মানুষ বিশ্বাস করে না, এখন সরকারও বিশ্বাস করতে পারছে না। তাদেরকে মিসইউজ করতে করতে তাদের ক্ষমতা যোগ্যতা শেষ হয়ে গেছে। তাই আজকে এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ প্রধানকে এর কথা বলতে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যখন সাংবাদিককে মারা হচ্ছে যেটা বলা হচ্ছিল যে পুলিশ প্রশাসনকে বারবার করে বলা সত্ত্বেও তারা বাঁচায়নি। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে, হাতে লাঠি রয়েছে, ঢাল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। প্রশ্ন তারপরে হচ্ছে সাংবাদিককে বাঁচাবে কে, নাগরিককে বাঁচাবে কে, কিন্তু পুলিশকে কে বাঁচাবে আগে? পুলিশ সবচেয়ে নিরীহ, নিরুপায়। সরকারও তার সঙ্গে নেই, পাবলিকও তার সঙ্গে নেই, তারাও তো কর্মচারী, তাদের ঘর সংসার আছে। সে কেন শহীদ হতে যাবে? পুলিশকে টার্গেট করা হয়েছে। পুলিশের যদি ক্ষমতাই না থাকে, লাঠি বা কী করে চালাবে সে? আজ পর্যন্ত এত ঘটনা ঘটেছে, জ্বালানো পোড়ানো ভাঙাভাঙি, পুলিশকে কোথাও লাঠি চালাতে দেখেছেন? রাষ্ট্রবিরোধী গতিবিধি এখানে চলেছে, ট্রেন বাস পোড়ানো থেকে আরম্ভ করে দাঙ্গা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, পুলিশ দর্শক। তো সে পুলিশকে মানবে কে? পুলিশেরকে এই যে নিরুপায় নির্ধাম সর্দার করে দেওয়া হয়েছে, এর ফলে সমাজেতে এত বেশি বিশৃঙ্খলা, এত অপরাধ বাড়ছে। আর এটা সর্বোপরি প্রশাসন যদি ভেঙে পড়ে, কেউ ভয় করবে না, যে যা ইচ্ছা করবে, আইন থাকবে না। মমতা ব্যানার্জি নিজে যদি আইন হাতে তুলে নেন, আইন না মানেন, তো সাধারণ জনতা মানবে কেন? আর সবচেয়ে চাপ আসছে পুলিশের উপরে, তারা না পেছোতে পারছে না এগোতে পারছে।